বাংলাদেশে আতঙ্কে ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার বিষধর সাপ। বাংলাদেশে রাসেল ভাইপারের সংখ্যা বেড়েছে, যার অন্যতম কারণ একই জমিতে একাধিক ফসল ফলানো। আগে বছরে একবার বা দুইবার ফসল ফলানো হতো, আর বাকি সময় পানির অভাব থাকায় পরিত্যক্ত থাকতো। 90 দশকের সেচ পদ্ধতির উন্নতিতে প্রতি বছর 2 থেকে 3 ফসল ফলানো শুরু করেন কৃষকরা। ফলে জমি কম সময়ে পরিত্যক্ত থাকে, তাতে সারা বছর খেতে ফসল থাকে। সঙ্গত কারণে জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পায়, যা রাসেল ভাইপারের প্রধান খাদ্য। ফলে বিষধর সাপের সংখ্যা বেড়ে যায়। মূলত বেশিরভাগ সাপ ডিম পাড়ে, তবে রাসেল ভাইপার বাচ্চা দেয়। একটি স্ত্রী ভাইপার 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80 পর্যন্ত দেওয়ার রেকর্ড হয়েছে। চট্টগ্রামের ড্যানম রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে দেখা গেছে, কেবল বাংলাদেশে নয়, ভারত, ভুটান, থাইল্যান্ড, নেপাল, কম্বোডিয়া, চীন ও মিয়ানমারে রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে। সাধারণত ঝোপঝাপ, বন, জঙ্গল ও ফসলের ক্ষেতে বিচরণ করে এই সাপ। দেশের 27 জেলায় ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার। সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে পদ্মা নদী তীরবর্তী জেলাগুলোতে। ইতিমধ্যে রাজশাহী, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, চাঁদপুর, হাতিয়া, ভোলাতে এর উপস্থিতি পাওয়া গেছে। এতে গ্রামগঞ্জে আতঙ্কে বিরাজ করছে। সব মিলিয়ে দেশব্যাপী আলোচনায় উঠে এসেছে বিষধর সাপটি।